যশোরের নরেন্দ্রপুর ইউনিয়নের খাপাড়া গেল ১৩ এপ্রিল সকাল ৮টার একটু আগেও এই ধ্বংসস্তূপে ছিল শিশুদের কোলাহল, মায়ের স্নেহ, বাবার দরদ মাখা শাসন আর জীবিকার তাগিদের তাড়া। রোজকার মতো সেদিনও ঘটেছিল তাই। জীবিকার তাগিদে বাড়িগুলো পুরুষশূন্য হতেই ধারালো রামদা, কুঠার, শাবল আর বাঁশের লাঠি হাতে অন্তত ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত ঝাঁপিয়ে পড়ে উদ্বাস্তু পরিবারগুলোর ওপর। মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় ১৪টি পরিবারের ঘরবাড়ি। মারপিট করা হয় বাড়িতে থাকা নারী শিশুদেরও। ভুক্তভোগীদের অভিযোগ, নারকীয় এ তাণ্ডবের নেতৃত্বে ছিলেন স্থানীয় জামায়াত ইসলামের নেতা কবির খা। ৮ ঘটিকা আমরা ছেলে বাড়ি নেই, ৮ ঘটিকা এসে মহিলাকে মারধর করছে, ভাঙচুর করছে, বাড়ি করছে, ভাঙচুর করছে। ৫০-৬০ জন লোক অস্ত্রপাতি নিয়ে, লাঠি ঠাঙ্গা নিয়ে আসে ভাঙচুর স্টার্ট করেছে। সব ঘর দরজা ভাঙচুর করেছে। ৫০ বছর এই জমিতে আমরা কেউ আমাকে কোনোদিন এরকম করিনি। খাবার জামাতের তবি কবির ছেলেমেলে সব আসে আমাকে সে ভাঙচুর আরম্ভ করতেছে। বলছে তোদের কোনো কথাই শুনবো না, তোদের কোনো কথাই শোনা হবে না, তোদের এক্ষুনি বেরোতে হবে। স্থানীয়রা জানায়, উদ্বাস্তু এই পরিবারগুলিকে একই জমিতে আশ্রয় দিয়েছিল সাইদ বক্স নামের এক ব্যক্তি। সম্ভবত আজকের হঠাৎ করে জমিটা দখলের উদ্দেশ্যে হয়তো তারা এই ভাঙচুর করতে পারে। এদিকে ঘটনার ২ দিন পর ১৫ এপ্রিল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এটাকে নারকীয় তাণ্ডব বলে অভিহিত করেন। এটা তো একটা নারকীয় একটা ধ্বংসযজ্ঞ, আপনারা নিজেরাও প্রত্যক্ষ করছেন। হ্যাঁ, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, স্পষ্টভাবে তারা জামাত ইসলামীর দিকে আঙুল তুলছে। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একটা মামলা প্রক্রিয়াধীন চলছে, আমরা আইনসঙ্গত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর হয়েছি। ঘটনাস্থলে ওইখানে আমরা কাউকে আটক করতে পারিনি, আমরা যাওয়ার পরেই সবাই এদিক সেদিক চলে যায়। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে এই মাটিতে এই উদ্বাস্তুদের বসবাস। এতটা সময় পেরিয়ে তৃতীয় প্রজন্ম দেখলো এমন নৃশংসতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।